এর মধ্যে কিন্তু যে কোনো একটা মেশিন অ্যাম্পলিফায়ার এনকরেরই হবে, যেটা কিন্তু ব্যবহার করছে আমাদের পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক। 21 ইঞ্চির স্পিকার, এটাই সব থেকে বড় ব্যাপার। তো সব থেকে বড় স্পিকার এখানের মধ্যে। জগতে এসে কতটা ভালো লাগছে? দেখো, প্রতিটা মানুষের ভালোবাসা পাই, আগেও পেয়েছি, এখনো পেয়েছি। স্পিকার নতুন নিতে, হ্যাঁ, নতুন দিতে পছন্দ হলে নেওয়া হবে, দেখা হচ্ছে। সাউন্ড জগৎ থেকে কামব্যাক করে হঠাৎ ক্যাবিনেট জগতে আসার পরিকল্পনা কেন হলো? তো এই যে সিএস ক্যাবিনেট সেন্টারেরই আজকে নতুন প্রোডাকশন, সেটা কিন্তু ওপেনিং রয়েছে, অর্থাৎ উদ্বোধন রয়েছে। তো সেখানেই আজকে এসেছি। তার সাথে কিন্তু রয়েছে এনকরের স্পিকারের ডেমো টেস্টিং। তো এখানে সেটআপও রয়েছে এসপি মিউজিক প্রো ম্যাক্স। তো সবটাই আজ ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন একদম দাঁড়িয়ে রয়েছি কুলপি শ্যাম বসুর চকে। তো এই দিকটায় গেলে কিন্তু রয়েছে ডায়মন্ড হারবার, আর এই দিকটায় গেলেই কিন্তু রয়েছে কাকদ্বীপ নামখানা বকখালি। ভেতরে প্রবেশ করার আগেই দেখুন এখানে অবশ্যই লেখা রয়েছে কিন্তু সিএস ক্যাবিনেট সেন্টার। এখানে মেগা পপ জেবিএল আরসিএ বক্সের ক্যাবিনেট তৈরি করা হয়। এছাড়াও এলএ মনিটর মেশিন মিক্সার পেটি তৈরি করা হয়। স্থান শ্যাম বসুর চক, পেট্রোল পাম্প, কাকদ্বীপ রোড, দক্ষিণ। কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় আজিরুল দাদাভাই, যিনি কিন্তু রয়েছেন এনকর কোম্পানির মানে ম্যানেজার মতো বলা যায়, মানে ডিলার, সব জায়গায় কিন্তু সাপ্লাই করেন স্পিকার। দাদাভাই এখানে কখন আসা হয়েছে? এই কিছুক্ষণ হয়েছে, কিছুক্ষণ আগে। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে এই যে এনকর কোম্পানিতে যে রয়েছে কতদিন হলো? কাজ করছি 4-5 মাস মতো হবে। 4-5 মাস। তো 4-5 মাসের মধ্যে কোন কোন সেটআপকে সাপ্লাই করেছেন স্পিকার বা অ্যাম্পলিফায়ার? কোন সেটআপ নাম মেনশন করাটা তো ঠিক না। আচ্ছা। তো এইটুকু বলতে পারি, এনকোর যে আপডেট, আচ্ছা, 4-5 মাসের মধ্যে। তো জনগণ বলবে, প্রতিটা মানুষ এখন ইনকোর চাইছে, হ্যাঁ। মার্কেটে ডিমান্ড। ইনকোর এমন একটা প্রোডাক্ট যেটা আমার বোঝাতে লেগেছে খুব একটু অল্প সময়, কারণ প্রোডাক্টের মধ্যে দম আছে। আর যে প্রোডাক্টের মধ্যে জিনিস থাকে তাকে বোঝাতে বেশি সময় লাগে না। সেটা আমি প্রুভ করে দেখিয়ে দিয়েছি, প্রমাণ দিয়েছি। কারণ ইনকোরে Y35 ম্যাগনেট ইউজ করা হয়, যার জন্য স্পিকারের মধ্যে কোয়ালিটিটা অনেক বেটার। এখনো পর্যন্ত এনকর কোম্পানি সব থেকে হাই স্পিকার বা অ্যাম্পলিফায়ার কি বের করেছে এখনো পর্যন্ত? তো হাই স্পিকার যেটা আছে 21 ইঞ্চিতে 3500 ওয়াট। আচ্ছা, খুব হাই কোয়ালিটির স্পিকার আছে, ঠিকভাবে ওকে বাজাতে হবে। ওর অনেকে ইউজ করে একই ভলিউমে দুটো স্পিকার বাজাচ্ছে না, ইনকোর একটু ডিফারেন্স আছে। ওর টাইপে গিয়ে স্পিকারটা বাজাতে হবে। বাজাতে পারলে ওর মধ্যে যা মধু আছে, যে সাউন্ড সিস্টেম, যে কোয়ালিটিটা আছে, সম্পূর্ণ উপভোগ করতে পারবে। কাছে পাবে, লংয়ে পাবে, দূরে পাবে, টোটাল সাউন্ড সিস্টেম পাবে। আর আপনাদের যে এনকর কোম্পানির যে প্রোডাকশন, সেই প্রোডাকশনে স্পিকার অ্যাম্পলিফায়ার ছাড়াও কি কি আমরা পাবো? আর সব কিছু বলে দিচ্ছি। নতুন আমার এই 2026-এ আমার দুখানা, আর যেটা 7000 অলরেডি মার্কেট নিয়েছে 7000 ওয়াটটা। তো 7000-এর লুকস একটু চেঞ্জ হচ্ছে, ওটা আপডেট হয়ে আসছে আরও। ওটা তো আছে। আর নতুন দুখানা অ্যাম্পলিফায়ার নতুন আসছে। প্রবেশ করি ধীরে ধীরে। তো ভেতরে কিন্তু অনেক কিছুই জিনিস দেখতে পাচ্ছি। এখানে আমাদের মালিক দাদাভাই রয়েছে। তো আপনার নাম? হ্যাঁ, একটু রাখো। আমার নাম দীপঙ্কর হালদার। আচ্ছা, তো দীপঙ্কর দাদাভাই কিন্তু এখানে রয়েছে। আর তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু মিক্সার সেগুলো কিন্তু এখানে রয়েছে। দেখুন, এনকর কোম্পানির মিক্সার রয়েছে, এনকরের অ্যাম্পলিফায়ার রয়েছে, 10,000 রয়েছে, 9,000 রয়েছে এবং 8,000 রয়েছে। এর মধ্যে কিন্তু যে কোনো একটা মেশিন অ্যাম্পলিফায়ার এনকরেরই হবে, যেটা কিন্তু ব্যবহার করছে আমাদের পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক। তো সেই রকমই মেশিন অ্যাম্পলিফায়ার। আর এখানে রয়েছে ক্রসওভার, প্রেসার বোর্ড, হর্ন সার্কিট, সব কিছু এখানে রয়েছে। আর তাছাড়া এখানে আরও বিভিন্ন ধরনের জিনিস, হাইরেস, তারপর বুস্টিং কর্ড, সব কিছু রয়েছে। আর ভেতরে আসুন, এখানে কিন্তু এলএ মনিটর বক্স রয়েছে। এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্পিকার রয়েছে। এটাই সব থেকে বিশেষ আকর্ষণ। তো এটা কিন্তু রয়েছে 21 ইঞ্চির স্পিকার, এটাই সব থেকে বড় ব্যাপার। তো সব থেকে বড় স্পিকার এখানের মধ্যে দেখতে পাচ্ছি। তো আর তাছাড়া বিভিন্ন ধরনের কিন্তু স্পিকার রয়েছে।
ছোট্ট একদম 12 ইঞ্চি স্পিকার থেকে শুরু করে 21 ইঞ্চি 24 ইঞ্চি সব ধরনের স্পিকার কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এই দিকটায় কিন্তু রয়েছে প্রোগ্রামের সেটআপ। তো এই যে প্রোগ্রামের সেটআপটা কিন্তু অবশ্যই বিভিন্ন ধরনের যে অর্কেস্ট্রা তাছাড়া যে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অবশ্যই ব্যবহার করতে পারেন। সিএস ক্যাবিনেট সেন্টার থেকে বানানো একদম নিচের দিকে রয়েছে সিঙ্গেল পপ বেস, আর এটা কিন্তু রয়েছে জেবিএল স্টাইলের বক্স। তো এটা কিন্তু 15-18 বক্স রয়েছে। স্পিকার জগতে আজিউল দা মানে একদম এক কথায় আগুন যাকে বলা যায়। তো দাদাভাই কিন্তু বিভিন্ন বক্সে সাপ্লাই করেছেন বিভিন্ন স্পিকার, এবং তাছাড়া এখানেও দেখলাম এই যে সিএস ক্যাবিনেটেও এঙ্করের অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে মিক্সার তাছাড়া স্পিকার সব কিছু আজকে সাপ্লাই করলে দাদাভাই আসার সঙ্গে সঙ্গেই সব কিছু এসে গেল এখানে। আর এই যে জগতে এসে কতটা ভালো লাগছে? দেখো, প্রতিটা মানুষের ভালোবাসা পাই, আগেও পেয়েছি, এখনও পেয়েছি, আর পাচ্ছি, আর বিগত দিনে পাবো, তাই এই লাইনে আছি, না লাইন ছেড়ে বেরিয়ে যেতাম। সবথেকে বড় জিনিস হচ্ছে মানুষের ভালোবাসাটা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অনেকে অনেক রকম প্রশ্ন করে বা বলে, আমি একটাই কথা বলি, কাস্টমার আগে, কাস্টমারের জন্য আমি, আমার জন্য ওরা না, একদম। আর কোম্পানিও না। ওরা কিনলে আমার চলবে, ওরা যদি আমাকে মার্কেটে রাখে কাস্টমাররা, তাহলে আমার মার্কেটে ডিমান্ড আছে, নাম আছে, দাম আছে, সব কিছু আছে। আগে নামটা ওদের জন্যই, তা ওরা ভালো থাকলে ভালো। ওদের সার্ভিস কী করতে হবে, ওদের কর্মচারী আমি। কাস্টমারদের জন্য আমি সবসময়ের জন্য অ্যাভেলেবেল। কোনো মানুষের যদি অসুবিধা হয় সাথে ফোন করুক, আমার প্রোডাক্ট ছাড়া আমি তার সাহায্যার্থে সবসময় করি, আছি, থাকবো, পাশে আছি, থাকবো সবসময়ের জন্য। আচ্ছা, তো এখনো পর্যন্ত কি অন্য স্টেটে কোনো সাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, এখন ইনকোর বহু স্টেটে কাজ শুরু হয়ে গেছে অলরেডি। যেমন মালদা মুর্শিদাবাদে শুরু হয়েছে, আমার বীরভূম জেলা বাঁকুড়া জেলাতে স্টার্ট হয়েছে, ঝাড়খণ্ডে শুরু হয়ে গেছে, কোচবিহারে স্টার্ট হয়েছে। এরপরে কোথায় সাপ্লাইয়ের কাজ রয়েছে? সাপ্লাই বিভিন্ন স্টেটে কাজ চলছে। আমাদের মেন অফিস হচ্ছে চাঁদনি চক, কলকাতা। আচ্ছা, যদি কারোর অসুবিধা হয়, সুবিধা হয়, তো কলকাতাতে আসতে পারেন সমস্যার জন্য। আর আদার্সওয়াইজ সব ডিলার থ্রুতে কাজ হয়। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কিছু কিছু পয়েন্ট আছে, যেমন সিএস ক্যাবিনেট আছে, লক্ষ্মীন্দ্র উৎপলদা আছে, আরও লোক আছে, কিছু কিছু জায়গা আছে যাদের মাধ্যমে, মানে কাকদ্বীপে আছে, আকাশ আছে, এরকম কিছু কিছু জায়গা আছে, অমিতদা আছে, কিছু কিছু জায়গা আছে, এর থ্রুতে আমি কাজ করি। সিএস ক্যাবিনেট থেকে ধরুন স্পিকার, অ্যাম্পলিফায়ার তাছাড়া বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনলো, তো এর মধ্যে সব থেকে কি মানে স্পেশাল কি কিছু আছে? আজকের ডেটায় কেউ যদি বুক করে বা তোমার ভিডিওর মাধ্যমে যদি কেউ এই ভিডিওর মাধ্যমে দেখে যদি ফোন করে বা বুকিংয়ের একটা ব্যাপার থাকে, তো তার জন্য ডিসকাউন্ট আছে। একটু দাও। দ্বিতীয় কথা প্লাস হচ্ছে সার্ভিসটা খুব ভাইটাল জিনিস। ইনকোর কোম্পানির তরফ থেকে সবচেয়ে ফার্স্ট হচ্ছে হোম সার্ভিস একদম পেয়ে যাবে। আর দ্বিতীয় কথা, যদি মনে করে হোম সার্ভিস, নাহলে অফিসের সার্ভিস আছে, অফিস থেকে পেয়ে যাবে আমাদের অফিসে। আচ্ছা, তো কিভাবে যোগাযোগ করব আমরা? যোগাযোগের মাধ্যমে আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ডিটেলস, আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করলে পেয়ে যাবে। নাম্বারটা হচ্ছে 6289469277। পেয়ে গেছি কিন্তু এই যে সিএস ক্যাবিনেটের ওনার দাদাভাই, অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদাভাই আপনার নাম? আমার নাম দীপঙ্কর হালদার। আচ্ছা, তো এই যে সিএস ক্যাবিনেটের যে জগতে এসেছেন কত বছর হলো? সিএস ক্যাবিনেট জগতে এসেছি অনেক বছর হয়ে গেছে, 10-12 বছর তো প্রায় হয়ে যাবে। আর এর আগে তো আপনাদের সাউন্ড ছিল সিএস সাউন্ড, অর্থাৎ চিত্রশ্রী সাউন্ড। হ্যাঁ। তো সেই সাউন্ড জগৎ থেকে কামব্যাক করে হঠাৎ ক্যাবিনেট জগতে আসার পরিকল্পনা কেন হলো? না, কামব্যাক বলতে সাউন্ড তো আমার অনেক দিন আগেকার সাউন্ড, প্রায় নাই করে আমার 18 বছর হয়ে গেছে। তা এখন আর ওই সাউন্ডের দিকে আর যাচ্ছি না। এখন যেহেতু কাজের চাপ বেড়ে গেছে, ক্যাবিনেটের কাজের চাপ প্রচুর বেড়ে গেছে, যার কারণে আর সাউন্ডের জগতে যাওয়ার মতো সময় পাওয়া যায় না। আমাদের যত ছেলেরা ছিল সব তো ক্যাবিনেটে কাজে লেগে গেছে, যার কারণে যাওয়ার মতন সময়ও পাই না। ওই জন্য সাউন্ডটাকে আপাতত স্টপ রেখে দিয়েছি। আচ্ছা, তো ক্যাবিনেট সেন্টার যেহেতু রয়েছে, তো টোটালি মানে এখন কারেন্ট আপডেট সেটআপ কি মানে রয়েছে আপনাদের ক্যাবিনেট? কারেন্ট আপডেট তেমন কিছু নেই, তবে ওই আপডেট বলতে ওই মেগা বেস আছে, এটা একটা আপডেট আছে, আর ওই 21 ইঞ্চির বেস যেগুলো হয়
এই আপডেট চলছে। আর আগে তো এই যে 18 ছিল। এসপি মিউজিক প্রো ম্যাক্স, তো এই সেটআপটাও কি আপনাদের সিএস ক্যাবিনেটে বানানো? হ্যাঁ, এটাও সিএস ক্যাবিনেটে বানানো, আমাদের সিএস এর লোগো দেয়া আছে, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এটা সিএস তো ক্যাবিনেট এটা থেকে কোন জায়গায় বানানো। সেটআপ রয়েছে? এটা আছে আপনার ওই রায়চকের এইদিকে বাড়ি, পারফেক্ট আমি জায়গাটা বলতে পারছি না, ওই রায়চকের এই সাইডে বাড়ি আছে। আচ্ছা, তো এবার থেকে মানে এই যে সিএস ক্যাবিনেট সেন্টারে কি কি মানে ক্যাবিনেট তো প্রথম থেকেই ছিলেন ক্যাবিনেট জগতে, হ্যাঁ। তাছাড়া কি কি ধরনের জিনিসপত্র আমরা পাবো সাউন্ডের জন্য? আচ্ছা, আগে ক্যাবিনেটের কথাটা বলে নিই। একদম। ক্যাবিনেট বলতে আমার তো ডিজে সেটআপের ক্যাবিনেট তো হয়, একদম। সেই সঙ্গে আমার প্রোগ্রামের ক্যাবিনেটগুলো তৈরি করা হয়, স্টেজ প্রোগ্রামের, যেগুলো লাইভ প্রোগ্রাম হয়। লাইভ প্রোগ্রামের আপনার স্টেজ মনিটর 3 রকমের স্টেজ মনিটর রয়েছে। আচ্ছা, সিঙ্গেল বেস আপনার টি18 বা পপ বেস এরকম টাইপের রয়েছে, প্লাস টপ যেটা মিড সেকশানে পিআরএক্সের মিড থাকছে, জেবিএল প্যাটার্নও মিড থাকছে, আরও অন্যান্য মডেলেরও থাকছে। আর আমাদের যেটা মেন যেটা লাইনারি, 3 রকম লাইনারি আমাদের এই মুহূর্তে প্রোডাকশান করা হয়েছে। এই মুহূর্তে আমি ক্যাবিনেটটা দেখাতে পারছি না, তবে ওটা এর আগে করা হয়েছে। 3 রকম লাইনারি আমাদের কাছে থাকছে। আচ্ছা, আর তাছাড়া মানে সাউন্ডের জন্য যেগুলো মানে মাস্টলি লাগে, আর সাউন্ডের আনুষঙ্গিক যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আমার এই দোকানে পাওয়া যায়। সাউন্ডের যেগুলো আনুষঙ্গিক লাগে, র্যাক থেকে শুরু করে বা মেশিনপত্রের জিনিস থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলো লাগে সাউন্ড চালাতে গেলে, সেই জিনিসগুলোও আমার এখানে পাওয়া যায়। দক্ষিণ 24 পরগনার তো বিভিন্ন ধরনের বক্স দেখেছি, মানে আপনারা সাপ্লাই করেছেন, সিএস ক্যাবিনেট থেকে বানিয়েছে। তাছাড়া মেদিনীপুরেও কি সাপ্লাই করা হয়েছে সেটআপ? হ্যাঁ, মেদিনীপুরে অবশ্যই গিয়েছে, মেদিনীপুরে অনেকগুলো সেটআপ গিয়েছে। যেমন মেদিনীপুরে কয়েকটা জায়গার নাম বলে দিচ্ছি, যেমন ধরুন আপনার ঘাটালের দিকে দাসপুর আছে, ডেবরা আছে, আষাঢ়ি আছে, আপনার পাঁশকুড়া আছে, এই সমস্ত জায়গায় আমার ক্যাবিনেট গিয়েছে, সাপ্লাই দিয়েছে। হ্যাঁ, কারো কাছে প্রোগ্রামের মাল গিয়েছে, কারো কাছে তো এটা তো ডিজে সেটআপ গিয়েছে। এটা একদম পুরো শ্যামবসুর চকের মোড়, তো এখান থেকে এটা তো রয়েছে আপনাদের প্রোডাকশন, তো ক্যাবিনেট সেন্টার এখান থেকে কত দূরে রয়েছে? ক্যাবিনেট সেন্টারটা একটু ভিতরে আছে, সামনের মোড় থেকে একটু ভিতরে যেতে হবে, ওখানে আমার ক্যাবিনেট সেন্টার আছে। অ্যাকচুয়াল ক্যাবিনেট বানাতে গেলে জায়গাটা অনেক বড় লাগে, তো একদম, যার কারণে ওখানেই ক্যাবিনেটের কারখানাটা করা আছে, আর এখানে জাস্ট শো দেওয়া হয়। এখনো পর্যন্ত অর্ডারে মানে ওয়েট লিস্টে কটা সেটআপ রয়েছে? এই মুহূর্তে সেটআপ তো রেডি হচ্ছে, সামনে সরস্বতী পূজা আছে, তার জন্য সেটআপ রেডি হচ্ছে। আর সরস্বতী পূজা পর্যন্ত ধরো 3টে সেটআপ বেরিয়ে যাবে, আর তারপরে এখনও 3টে সেটআপ অর্ডার হয়ে আছে, সেইগুলো রেডি হবে। তারপরে আরও কিছু জিনিস আছে, যেমন প্রোগ্রামের যে মিক্সার হয়, মিক্সারের যে কেস বানানো হয়, সেই কেস অর্ডার আছে। এরকম টুকটাক আরও অনেক জিনিসের অর্ডার আছে। তো প্রথমবার সাক্ষাৎ করলাম, তো সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো, দেখা হবে আবার দাদা ভাই। অবশ্যই, ধন্যবাদ। ভাইরা কিন্তু সম্ভবত এখানে এসে দেখতে পেলাম দাদা ভাই যে সম্ভবত স্পিকার কিনতে এসেছেন। দাদা কোথা থেকে আসা হচ্ছে? বজবজ বিল্লাপুর। বজবজ বিল্লাপুর। আচ্ছা, কি স্পিকার নতুন নিতে? হ্যাঁ, নতুন দিতে পছন্দ হলে নেওয়া হবে, দেখা হচ্ছে। সবকিছু। আর আপনাদের কি কোনো সাউন্ড রয়েছে? হ্যাঁ, আমাদের প্রলয় সাউন্ড। আচ্ছা, চড়াইপুর অ্যাড্রেস, আমাদের মেন অ্যাড্রেস চড়াইপুর পুরাতন তো বাজার। এখনো পর্যন্ত কি সেটআপ প্রলয় রয়েছে? সাউন্ড এখনো পর্যন্ত আমাদের 3 টপ রয়েছে, পপ 2 এর পপ বেস রয়েছে, জেবিএল রয়েছে, আরসিএফ। আর এই যে স্পিকার কিনতে এসেছেন আজকে মানে নতুন সেটআপের জন্য? হ্যাঁ, নতুন সেটআপ প্লাস কিছু মডিফাই করার জন্য। আচ্ছা। আর আপনার নাম দাদা? লালটু অধিকারী। আর দাদার নাম কি রয়েছে?